নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আজকে আমি একটা নিরামিষ মুগের ডাল করব, যেটা আপনারা নিরামিষের দিনে যদি করেন তাহলে এই ডাল দিয়ে কিন্তু আপনাদের পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তার জন্যে আমি নিয়েছি মুগের ডাল 200 গ্রাম মতো এখানে আছে। এটা সোনা মুগের ডাল, কিন্তু আপনারা এমনি সাধারণ মুগ ডাল দিয়েও করতে পারেন। এবার এটাকে আমি একটু ভেজে নিচ্ছি, তবে এটা একটু হালকা ভাজতে হবে, খুব কড়া করে কিন্তু ভাজলে হবে না, একটু হালকা করে ভাজতে হবে। এবার এটা ভেজে নিয়ে আমি কিন্তু কড়াইতেই সেদ্ধ করব। আর আমি মানে প্রেশার কুকারে দেবো না, প্রেশার কুকারে দিলে অনেক সময় বোঝা যায় না, ডাল বেশি গলে যায়, তো সেই হিসেবে কিন্তু কড়াইয়ে সেদ্ধ করাটাই ভালো। এই পাত্রে আমি ডালটা নিয়ে নিচ্ছি, কারণ ডালটা ধুতে হবে, আর ধুয়ে কিন্তু ভাজা যাবে না, ভেজে ধুতে হবে। এবার আমি কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে, আর ডালটাও দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল যেহেতু গরম হয়ে গেছে, এবার আমি ডালটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠান্ডা জলে কিন্তু কখনোই ডাল ছাড়া যাবে না, তাতে কিন্তু ডাল সেদ্ধ হবে না। এবার এখানে আমি একটু লবণ দিয়ে দেবো, কেননা আমরা জানি লবণ না দিলে যে কোনো জিনিস সেদ্ধ হতে চায় না। তাই ডালটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আর এবার এখানে আমি 1 টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লাগলে পরে আবার আমি দেব কিছুটা লবণ। 1 টিস্পুন লবণ আমি এখানে দিয়ে দিলাম। এবার লবণটাকেও একটু আমি মিশিয়ে দেব, তারপরে এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। এখন কিন্তু ফ্লেম মিডিয়াম আছে। জল ফুটে ওঠার পর, মানে ডালটা ফুটে ওঠার পর, এখানে আপনারা হয়তো সবাই জানেন যারা রান্না করেন, যে ডালে ভীষণ ফেনা ওঠে, তাই আগে আমি ভালো করে ফেনাগুলো ফেলে দেব। আর এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে, আর ডাল ভেজেছিও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে। এবার ফেনা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্যে এটা ছেড়ে দেব। এবার দেখুন দেখুন ফেনাগুলো আমি ভালো করে তুলে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, আর ফ্লেম লো করে এটা হতে দিচ্ছি সেদ্ধ। এবার প্রায় 20 মিনিট লেগেছে এটা সেদ্ধ হতে। 20 মিনিট প্রায় বাদে আমি এসে দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। মাঝখানে কিন্তু একবার আমি শুধু ঢাকা উঠিয়ে একটু নেড়ে দিয়ে গেছিলাম। দেখুন ডাল পুরো গলে গেছে, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি সেদ্ধ হলে আমি এরপর যখন সম্বরা দেব ডালটা, তখন বেশি গলে যাবে। তাই এখন আমি গ্যাস অফ করে দিলাম, আর ডাল একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন ডাল কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এই ডাল খেয়ে যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল শেয়ার করার জন্যে। এই পাত্রে আমি ডালটা নিয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে আমি সব ইনগ্রেডিয়েন্টগুলো দিচ্ছি। 6খানা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা ঝাল কম বা বেশি খেলে লঙ্কা কম বেশি করে নেবেন, কারণ আমি এখানে ফোড়নেও লঙ্কা দেব। আর আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করছি, আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন। আর এখানে দেব হলুদ। আমি সেদ্ধ করার সময় ডাল হলুদ দেই না, তাতে কড়াইটা হলুদ হলুদ হয়ে যাবে, দেখতে বাজে হয়ে যাবে। তাই আমি সবসময় ডাল সেদ্ধ করার পর হলুদ দেই, 1/2 টিস্পুন হলুদ দিলাম। আর যেহেতু জলটা একদম কমে গেছে, তাই আমি গরম জল এখানে কিছুটা ব্যবহার করে নিলাম। আপনাদের যদি জল কমে যায় তাহলে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। এবার সব ভালো করে মিশিয়ে দিলাম, আর কড়াই আবার আমি গ্যাসে বসিয়ে এখানে 1.5 টেবিল স্পুন, মানে 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পর আমি এখানে ফোড়ন দেব। একটু ছড়িয়ে দিলাম তেলটা, তাতে আমার রান্না করতে সুবিধা হয়, এটা হয়তো আমার একটা হ্যাবিট। এবার আমি 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর পাঁচফোড়নটা একটু ফোড়ন হওয়ার পর, 20 সেকেন্ড মতো ফোড়ন হওয়ার পর, মানে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে, তারপরে আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটাও 5 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে, লো ফ্লেমে আছে কিন্তু এখন গ্যাস, কারণ আমি সবসময় ফোড়ন দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখি, যাতে ফোড়ন পুড়ে না যায়। এবার ফোড়ন দিয়ে আমি ডাল ছেড়ে দিচ্ছি। এইটার কিন্তু আসল টুইস্ট শেষের দিকটায়। আমি এখানে এমন কিছু জিনিস মেশাবো যাতে এই ডালের স্বাদ স্পেশাল হবে। এবার ফোড়নগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি, আর 2 মিনিট মতো আমি এটা মানে ডালটাকে ফুটিয়ে নেব। আর লবণ আবার একটু দিয়ে নিচ্ছি, কারণ আমি চেখে দেখে নিয়েছি যে লবণ একটু কম হয়েছে, তাই লবণ আবার একটু মিশিয়ে দিলাম। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।
এবার আমি 2 মিনিট মতো এটা মানে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম একদম মানে অফ করে দেবো। এতক্ষণ কিন্তু মিডিয়ামে আমি ফুটিয়েছি ডাল। এবার 2 মিনিট ফোটার পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এখন অফ করে দেওয়ার পর আমি কিছু গন্ধরাজ লেবুর পাতা এর মধ্যে দেব। এই যে ছোট পাতাগুলো, এগুলো কিন্তু আমি যে গন্ধরাজ লেবু কিনেছিলাম তার সাথেই ছিল, আর এই দুটো বড় পাতা আমার গাছের। তো আপনারা যদি এরকম ডাল করেন তাহলে যখন লেবু কিনবেন তখন পাতা শুদ্ধ লেবুও কিন্তু পাওয়া যায়, আপনারা পাতা শুদ্ধ লেবু আনবেন, তাহলে আলাদা করে গন্ধরাজ পাতা জোগাড় করার দরকার পড়বে না। আমার গাছে ছিল তাই আমি ওই দুটো আরও এক্সট্রা দিয়েছি, নাহলে ওই পাতা দিয়েই আমি করে নিতাম। এবার এই যে লেবুটা দেখছেন এইটা আমি ডাল ঠান্ডা হওয়ার পর ব্যবহার করব। এবার আমি ঢেকে দিলাম, এটা 10 মিনিট মতো ঢাকা থাকবে যাতে লেবু পাতার গন্ধটা ডালের মধ্যে চলে যায়। 10 মিনিট বাদে ঢাকনা খুলে নিলাম। আর এখন কিন্তু আমি এই ডালটা একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে আমি পুরো ঠান্ডা করার জন্যে ছেড়ে দেব। আপনাদের যদি ব্যস্ততা থাকে তাহলে ফ্যানের তলায় দিয়ে তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে পারেন। দুটো লঙ্কা এখানে আমি একটু মানে ভেঙে দিচ্ছি, তাতে লঙ্কার গন্ধটাও ডালের মধ্যে চলে আসবে, আর গন্ধরাজ লেবুর গন্ধ সব মিলে ডালটা এত সুন্দর খেতে হয়। নিরামিষের দিনে কিন্তু এরম একটা ডাল করে নিলে নিরামিষ খেতে কোনো অসুবিধা হবে না, আর এই ডাল দিয়ে সব ভাত খেতে ইচ্ছে করবে। এবার ডাল আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢেলে নিয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি লেবু দেব, কিন্তু কিভাবে দেব সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটা স্কিপ না করে। এবার দেখুন ডাল ঠান্ডা হয়ে গেছে, আমি পাতলা পাতলা করে চাকা চাকা করে দেখুন কেটে নিয়েছি। এইবার এখানে আমি 6 পিস মতো এরকম চাকা চাকা পাতলা পাতলা করে কাটা লেবু ঠান্ডা ডালে চুবিয়ে চুবিয়ে দিচ্ছি। এইবার এই যে লেবুগুলো দিলাম এইটা দিয়েও আমি 15 মিনিট থেকে আধ ঘন্টা মতো রেখে দেব। তাই ডালটা যদি যেদিন খাবেন মনে করবেন সবার প্রথমে যদি করে নেন তাহলে কিন্তু এই সমস্ত প্রসেস করার পুরোপুরি সময় পেয়ে যাবেন। ব্যাস হয়ে গেছে। এবার প্রায় আমি আধ ঘন্টা রেখেছি, এবার আমার ডাল তৈরি। আপনারা এইভাবে একবার করে খাবেন, খুবই ভালো লাগবে এই ডাল। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।